নমস্কার বন্ধুরা, আজকের মোচার ঘন্টের জন্য প্রথমে আমি মোচাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মোচাগুলোকে সব কুচি কুচি করে কেটে নেব। মোচাগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে জল দিয়ে ওর মধ্যে মোচা, লবণ, হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে আমি একটা মাছের মাথা দেব। আজ মোচার ঘন্টে, তার জন্য মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি 5 ফোড়ন, তেজপাতাও আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন ছিল না হাতের কাছে, তাই দিলাম না। ওপর থেকে এবার পেঁয়াজ আর 3টা কাঁচা লঙ্কা দিলাম ওর মধ্যে, দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার টমেটো কুচি দিয়ে সামান্য চিনি অ্যাড করব ওর মধ্যে। মশলাটাকে আমি কষানোর জন্য এখানে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার যখন কষানো হয়ে যাবে, এবার আমি ধুয়ে রাখা মসুর ডাল উপর থেকে দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি উপর থেকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি আর কিছুটা নেড়ে নেব মশলাটা। এবার আমি মাছের মাথা আর সেদ্ধ করা মোচাটাকে উপর থেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষাবো। আজকের রান্নাটা আমি খুব কম তেলের মধ্যে সাদা করে রান্না করলাম, যাতে বাচ্চারাও খেতে পারে। উপর থেকে এবার লবণ দিয়ে আমি মোচাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মোচাটা যখন আমার কষানো হয়ে যাবে, আমি এবার ওর মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নামিয়ে নেব। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।